দালাল চক্রের প্রলোভনে পড়ে অনেকে হারাচ্ছেন সর্বস্ব। অবৈধ অভিবাসন, জাল সনদ, মেয়াদোত্তীর্ণ ভিসা, এমন আরও অনেক আইন লঙ্ঘন করে বাংলাদেশিদের অপরাধের হার এখন 25%। এতে করে দেশের ভাবমূর্তি হচ্ছে প্রশ্নবিদ্ধ। ৮,৫০০ দিরহাম খরচ হতো আমার, কিন্তু এখানে এই সার্টিফিকেট নিয়ে কোনো রকমের কাজকর্ম নেই, শুধু পানি খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই এই সার্টিফিকেট নিয়ে। এখানে এসে আবার এক্সট্রা আমি দালালকে 700 দিরহাম দিয়েছি শুধুমাত্র আমাকে এটা জব দেওয়ার জন্য। ওই দালালও আমাকে আমার কোনো ধরনের করও রিসিভ করতেছে না, আর কোনো দেখাই নাই আছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের শ্রমবাজার ইস্যুতে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টায় দুবাইয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকীর সাথে এক সাক্ষাতে এমন সব অভিযোগ উঠে বাংলাদেশিদের বিরুদ্ধে। বৈঠকে অংশগ্রহণ করেছিল আইসিপি এর মহাপরিচালক মেজর জেনারেল সোহাইল সাইদ আল খাইলি সহ আমিরাত ও বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ টিমও। এ সময় মেজর আরও জানান, বিনা জরিমানায় সাধারণ ক্ষমার সময়ে তেমন সাড়া পাওয়া যায়নি বাংলাদেশিদের। এই ইউআই সরকার যেভাবে আমাদেরকে সুযোগ দিয়েছিল, এই ভিসা প্রসেসিং বা যার ভিসার উপর জরিমানা ছিল, তাই জরিমানা মাফ করে তারা চাইলে এই দেশে থাকতেই পারতো, আবার দেশে গিয়ে আবার নতুনভাবে ভিসা নিয়ে আসতেই পারতো। কিন্তু আমরা বাঙালির মেজরিটি আমরা এটা গ্রহণ করিনি। এদিকে আমিরাতে যেন বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য একে একে বন্ধ হচ্ছে সকল দরজা। দীর্ঘদিন ধরে আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা বন্ধ রয়েছে। কিছুদিন পূর্ব থেকে ভ্রমণ ভিসা, ফ্যামিলি ভিসা, এমনকি আরবি গড়ের ভিসা দেওয়াও বন্ধ করেছে একেবারে আমিরাত। দালালের সোর্সে আমরা আসার ট্রাই করেছি, আমরা ভিসা প্রক্রিয়ায় সার্টিফিকেট জালিয়াতি করেছি, তো নানান প্রতিবন্ধকতা এইসব সমস্যা সম্মুখীন হয়েছি আমরা, যার কারণে আপাতত আমাদের এখানকার ভিসা বন্ধ আছে। ক্ষতির সম্মুখীন, আমরাও ক্ষতির সম্মুখীন। আজকে দেখেন সব কিছু বন্ধ, কারণ ভুল করছি আমরা। আমাদের যার যোগ্যতা নেই এসএসসি পাস, উনি বাংলা পাইছে ডিগ্রি সার্টিফিকেট, ইন্টারের পাস করে নাই, উনি বাংলা পাইছে মাস্টারের সার্টিফিকেট। আমরা নিজেরাই দোষী, আমরা যাচাই না করে আমরা কেন টাকা দিই, এটা আমাদের দোষ। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি একটা ভিসা নিচ্ছেন, আপনি ভিসাটা কোথায়, কোম্পানিটা কোথায়, আপনার স্যালারি কত, আপনার অ্যাকোমোডেশন কি, সবকিছু তথ্য না নিয়ে আপনারা কিভাবে লেনদেন করবেন? অনেকজনা অনেক কথা বলতেছে ভিসা চালু হয়েছে, আসলে এই সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা চালু হয় নাই। এই ভিসা সমস্যা চলমান থাকলে আমিরাতে বাংলাদেশ হারাতে পারে সম্ভাবনাময় এই শ্রমবাজার। আমাদের সতর্ক হতে হবে, আমরা যাতে কোনো প্রকার দালালের মাধ্যমে না করে সঠিক তথ্য নিয়ে, সঠিক তথ্য দিয়ে তারপর আমরা আসার ট্রাই করি। এখানে বাংলাদেশিদের প্রত্যাশা, নতুন ভিসা উন্মুক্ত না হলেও কূটনৈতিক তৎপরতায় অন্তত যেন অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ সৃষ্টির চেষ্টা করে যায় বাংলাদেশ সরকার। সেই সাথে সঠিকভাবে যাচাই বাছাই করে ভিসা ও কর্মের বিষয়ে লেনদেন করার পাশাপাশি অসাধু দালালদের দৌরাত্ম্য কমাতে আগে নিজেদের সচেতন হতে হবে, এমনটাই মনে করছেন সচেতন মহল। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।